মাইক্রোসফট ওয়ার্ড ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে আমরা আলোচনা করব হেডার, ফুটার এবং পেজ নাম্বার এই অপশন তিনটে নিয়ে। এর জন্য আমরা প্রথমে চলে যাব ইনসার্ট ট্যাবের মধ্যে। ইনসার্ট ট্যাবের মধ্যে যাওয়ার পরে আমরা এখানে হেডার এবং ফুটার সেকশনের মধ্যে এই তিনটা অপশন পেয়ে যাব, হেডার, ফুটার এবং পেজ নাম্বার। প্রথমে আমরা জেনে নেই হেডার এবং ফুটার কি। এর জন্য আমি একটি নমুনা পেজ নিয়ে নিলাম। পেজের উপরের অংশকে বলা হয় হেডার, নিচের অংশকে বলা হয় ফুটার এবং মাঝখানের অংশটি হলো বডি। হেডার এবং ফুটার অংশে আমরা যে ডেটা বা সিম্বল বা শেপ যা কিছুই আমরা ইনপুট করি না কেন তা প্রত্যেক পেজেই শো করবে এবং বিভিন্ন ধরনের অপশনগুলো আছে। এই অপশনগুলো ব্যবহার করে আমরা কখনো ফার্স্ট পেজ, ইভেন এবং ওয়ার্ড পেজ হিসেবেও এটাকে শো করাতে পারি। হেডার এবং ফুটার অ্যাক্টিভ করার জন্য দুইটা উপায় আছে এখানে। একটি হলো হেডার বা ফুটার অংশে গিয়ে আমরা মাউসের যদি লেফট বাটন ডাবল ক্লিক করি তাহলে হেডার এবং ফুটার অ্যাক্টিভ হবে, এবং আরেকটি হলো ইনসার্ট ট্যাবের মধ্যে গিয়ে হেডার এবং ফুটার সেকশনের মধ্যে গিয়ে হেডার এবং ফুটার এই অপশন দুটোকে অ্যাক্টিভ করে দেওয়া। এখন আমরা দেখব প্র্যাকটিক্যালি কিভাবে এই কাজগুলো করে। প্রথমে আমরা একটি পেজের উপরের অংশে চলে গেলাম এবং এখানে মাউসের ডাবল ক্লিক করালাম, তাহলে এখানে হেডার অংশটি অ্যাক্টিভ হলো এবং নিচে ফুটার অংশটি অ্যাক্টিভ হলো। আরেকটি উপায়ে আমরা হেডার এবং ফুটারকে অ্যাক্টিভ করাতে পারি। এজন্য আমরা ইনসার্ট ট্যাবের মধ্যে গেলাম, ইনসার্ট ট্যাব থেকে হেডার ফুটার সেকশন থেকে হেডার অংশের ডাউন অ্যারো বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে বেশ কয়েকটি অপশন এখানে চলে এসছে। এখান থেকে যে অপশনটার উপরে আমি গিয়ে ক্লিক করব সেই অনুসারে একটি নমুনা ডিজাইন আমাদের হেডার অংশে বা ফুটার অংশে অ্যাক্টিভ হয়ে যাবে। হেডার এবং ফুটার অংশের অপশনগুলো প্রায় একই রকম, এই জন্য আমি হেডার অপশন দিয়েই এই অপশনগুলো কিভাবে ব্যবহার করতে হয় সেটা দেখাবো। আমরা এখান থেকে একটি ডিজাইনের উপর গিয়ে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে সেই ডিজাইনটি এখানে চলে আসলো। এখন আমি যদি এখানে যে ডেটা বা যে টেক্সট ইনপুট করব সে অনুসারে প্রত্যেকটা পেজের মধ্যে একই রকম ডেটা বা একই রকম টেক্সট শো করবে। আমরা এই বিষয়টি এখন দেখব। আমি এখানে টেক্সটটি লিখলাম, লেখার পরে ফ্রন্ট সেকশন থেকে কিছু মডিফাই করে দিলাম টেক্সটটিকে। এখন আমি বেশ কয়েকটি পেজ নিয়ে নেই। পেজ নিয়ে আমি এটাকে জুম আউট করে দেখালে প্রত্যেকটা পেজেই দেখুন হেডার অংশ ওই একই টেক্সট এবং একই ডিজাইন দেখা যাচ্ছে। এরপর আমি ফুটার অংশে কিছু ডিজাইন ইনপুট করব। এর জন্য আমি ফুটার অংশে গেলাম, যাওয়ার পরে এখান থেকে আমি পেজ নাম্বার নিয়ে নিলাম একটি। পেজ নাম্বারটা এখানে শো করছে, দেখুন প্রত্যেক পেজেই কিন্তু একই রকমভাবেই দেখা যাচ্ছে। হেডার ফুটারের বিভিন্ন অপশনগুলো দেখানোর জন্য আমি আগের টেক্সটটিকেই কপি করে নিলাম। কপি করে নিয়ে হেডার অংশে গিয়ে পেস্ট করে দিলাম এবং এটিকে বিভিন্নভাবে মডিফাই করে নিলাম একটু। এরপর আমি হেডার অংশে গিয়ে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার সাথে সাথে ডিজাইন নামে একটি ট্যাব ওপেন হবে। এই ডিজাইন ট্যাবের মধ্যে বিভিন্ন ধরনের অপশন আছে। এই অপশনগুলো ব্যবহার করে আমরা হেডার এবং ফুটার অংশটিকে মডিফাই করতে পারবো বা চেঞ্জ করতে পারবো। এখানে প্রথমেই দেখুন আছে হেডার এবং ফুটার এবং পেজ নাম্বার। তিনটা অপশন আগের যেমন ছিল তেমনই আছে, এখানে আবার রিপিট করে দেওয়া আছে। তারপরে আছে ডেট অ্যান্ড টাইম। এখান থেকে আমরা ডেট এবং টাইমটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরপরই এখানে ডেট এবং টাইম যে অপশনটি সেটা এখানে চলে আসলো। এখান থেকে আমরা ডেট এবং টাইম এই অপশনটি থেকে ডেট এবং টাইম সিলেক্ট করে দিতে পারি, যেটা অটোমেটিক প্রতিদিনই পরিবর্তন হতে থাকবে। এখান থেকে প্রথমে আমরা ডেটটা দিয়ে দিলাম, তারপরে আমরা দিয়ে দিলাম টাইম। এর পরের অপশনটির নাম হলো ডকুমেন্ট ইনফরমেশন। এই অপশনটি ব্যবহার করে আমরা ডকুমেন্টের ইনফরমেশনগুলো সম্পর্কে জানতে পারবো। যেমন এখানে অথর আছে, ফাইল নেম আছে, ফাইল পাথ আছে, এগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। ডকুমেন্ট টাইটেলও আছে, এগুলো আমরা জানতে পারবো সহজেই। এটা আমরা যেখানে গিয়ে হেডার বা ফুটার যে অংশে গিয়ে আমরা ক্লিক করানোর পরই আমরা কার্সরটি যেখানে থাকবে তার পাশেই এই ইনফরমেশনগুলো চলে আসবে। আমরা এক এক করে সবগুলোই দেখে নেই। নিচের অংশটা একটু ক্লামজি হয়ে গেছে, আমরা উপরের অংশে গিয়ে এটা দেখবো আর কি। ফাইল নেম যেহেতু আমাদের আগে থেকেই ছিল এটা এখানে, সেটাই আবার চলে আসছে। ফাইল পাথ, এখানে আমাদের কোন ফোল্ডারে বা কোন ভলিউমের মধ্যে এই ফাইলটা আছে সেটার পাথটা দেখিয়ে দিল। ডকুমেন্ট টাইটেলটা এখানে দেখিয়ে দিল।
এভাবে আমরা এখান থেকে এই অপশনগুলো দেখে নিতে পারবো। এরপরে আছে পিকচার, কুইক পাথ। এখানেও একইভাবে সবই অপশন আছে, এগুলো জাস্ট আমরা ক্লিক করলে অপশনগুলো একের পর এক অ্যাক্টিভ হতে থাকবে। আমরা হেডার এবং ফুটার অংশে যে কোনো অংশে গিয়ে এই কাজগুলো করে দিতে পারি। আমরা ছবিও আনতে পারি। এরপরে আরেকটি অপশন আছে গো টু হেডার এবং গো টু ফুটার। আমরা যদি হেডার অংশে থাকি তাহলে হচ্ছে ফুটার অংশে চলে যাবে, এবং ফুটার অংশে থাকলে হেডার অংশে চলে যাব। নেক্সট এবং প্রিভিয়াস দিয়ে আমরা এক অপশন থেকে আরেকটি অপশনে চলে যেতে পারবো হেডার এবং ফুটারের অংশে। এরপরে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ অপশন আছে, সেটা হলো ডিফারেন্ট ফার্স্ট পেজ, ডিফারেন্ট ওড অ্যান্ড ইভেন্ট পেজেস। এই দুইটা অপশন ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের হেডার এবং ফুটার ব্যবহার করতে পারি বিভিন্ন ধরনের পেজে। যেমন ফার্স্টে আছে ডিফারেন্ট ফার্স্ট পেজ। এটা যদি আমরা ব্যবহার করি তাহলে প্রথম পেজে হেডার এবং ফুটারে যে টেক্সটটা থাকবে সেটা একেবারেই সম্পূর্ণ অন্যরকম থাকবে অন্যান্য পেজ থেকে। আমরা এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এখানে লিখে দিলাম ডিফারেন্ট ফার্স্ট পেজ। দেওয়ার পরে একটু মডিফাই করে নিলাম এটাকে আমরা। এরপর আমরা ডিজাইন অপশন থেকে ডিফারেন্ট ফার্স্ট পেজ এই অপশনটা অ্যাক্টিভ করে দিলাম। এখানে একটা জিনিস আপনাদের বলে রাখি, অপশনটি অ্যাক্টিভ করার পরে আমরা টেক্সটে লিখব, তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না। প্রথমে অপশনটি অ্যাক্টিভ করব, তারপরে আমরা টেক্সট লিখব বা ডেটা ইনপুট করব। এখানে আমরা দ্বিতীয়বারের মতো এখানে ওড পেজ এবং ইভেন্ট পেজ এই অপশনটি অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পরে যেহেতু ফার্স্ট পেজ তার পরের পেজ এটা, তাহলে এটা ওড পেজ হয়ে যাবে। তাহলে ওড পেজ এখানে আমরা লিখলাম ডিফারেন্ট ওড পেজ। এটা হলো ইভেন্ট পেজ। এখন আমরা পুরো পেজটার মধ্যে যদি জুম আউট করে দেখি তাহলে দেখুন, প্রথমটা হলো ডিফারেন্ট ফার্স্ট পেজ, তারপরে হলো ডিফারেন্ট ওড পেজ, তারপরের অপশনটি হলো আমরা একটু মডিফাই করে নিলাম, এটাকে একেবারে ডানে সরিয়ে দিলাম ডিফারেন্ট ওড পেজটাকে, এবং ইভেন্ট পেজটাকে বামে সরিয়ে দিলাম। তাহলে আমাদের এটা বুঝতে সুবিধা হবে। ইভেন্ট পেজটা বামে এবং ওড পেজটা ডানে। এখন আমরা যদি নিচের দিকে স্ক্রল করে আসতে থাকি তাহলে দেখবেন ওড পেজ এবং ইভেন্ট পেজগুলো কিভাবে আছে। এর পরের অপশনটি খুবই গুরুত্বপূর্ণ, যেমন এটা হলো হেডার ফ্রম টপ এবং ফুটার ফ্রম বটম। তার মানে হেডারের উপরের অংশ এবং ফুটারের নিচের অংশে যে স্পেসটা আছে এই স্পেসটাকে আমরা কম বা বেশি করতে পারি। এর জন্য পাশে থাকা যে অ্যারো বাটন আছে, ডাউন অ্যারো বাটন, এখানে আমরা চলে যাব। এখানে গিয়ে আমরা যদি আপ এবং ডাউন করে কম বা বেশি করে দেই তাহলে ওই স্পেসটা কম বা বেশি হবে, এবং আমাদের মেইন টেক্সট বা বডি টেক্সটে স্পেসটা বেশি হয়ে যাবে। তখন আমরা বডি টেক্সটে বেশি তথ্য ইনপুট করতে পারবো। পরের অংশের কাজ শেষ হয়ে গেলে আমরা এখান থেকে ক্লোজ হেডার এবং ফুটার এই অপশনটিতে ক্লিক করলে আমাদের হেডার এবং ফুটার অপশনটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে এবং বডি অংশটি অ্যাক্টিভেট হয়ে যাবে। এছাড়াও আমরা বডি অংশে গিয়ে যদি ডাবল ক্লিক করি তাহলেও এই একই কাজটি আমরা করতে পারবো। এরপরে আমরা দেখব পেজ নাম্বার কিভাবে ব্যবহার করা হয়। পেজ নাম্বার ব্যবহার করার জন্য প্রথমে আমরা ইনসার্ট ট্যাবের মধ্যে গেলাম, তারপরে হেডার ফুটার অংশ থেকে পেজ নাম্বার। এখানে পেজ নাম্বারের ডাউন অ্যারো বাটনে ক্লিক করার পরে আমরা বেশ কিছু অপশন এখানে দেখতে পাবো। টপ অফ দ্য পেজ, বটম অফ দ্য পেজ, পেজ মার্জিন, কারেন্ট পজিশন, এই অপশনগুলো আমরা এখানে দেখতে পাবো। প্রথমে দেখুন টপ অফ দ্য পেজের মধ্যে যেমন হচ্ছে ডানে, বামে এবং ডান সাইডে তিনটা অপশন আছে। এই তিনটা অপশনে যে কোনোটাতে আমরা যদি ক্লিক করি তাহলে সেই স্থানে পেজ নাম্বারটা অটোমেটিক পেজ নাম্বারটা অ্যাক্টিভ হয়ে যাবে। এবং আগে থেকে যদি আমাদের হেডার এবং ফুটার অংশে কোনো ডেটা ইনপুট করা থাকে তাহলে সেই ডেটাটা কিন্তু ডিলিট হয়ে যাবে এবং নতুন যে পেজ নাম্বার এটা ইনপুট হবে। এটা একটু খেয়াল করলে আপনারা দেখতে পাবেন আমাদের ডিফারেন্ট ফার্স্ট পেজ বা ওড পেজ যেগুলো যা লেখা ছিল সবই কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে এবং নতুন তথ্যটি বা পেজ নাম্বারটি বসে যাচ্ছে। পেজ নাম্বার যখনই অ্যাক্টিভ হবে সঙ্গে সঙ্গে ডিজাইন যে ট্যাব, এই ট্যাবটি কিন্তু চলে আসবে এবং এখানেও আমরা এই অপশনগুলো আগে যে অপশনগুলো আমরা দেখে এসেছি সেই একই অপশনগুলো এখানেও আছে। এই অপশনগুলো আমরা এখানেও ব্যবহার করতে পারি। পেজ নাম্বারের আগে বা পরে আমরা কিন্তু টেক্সট লিখতে পারি। এর জন্য আমরা এই যে মার্কিং করা আছে নাম্বার 1 এর আগে বা পরে আমরা
অ্যারো বাটন দিয়ে বা মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করে এই মার্কিংটা তুলে নিব। তুলে নেওয়ার পরে কিন্তু আমরা কোনো কিছু লিখতে পারবো, তাহলে আর কোনো সমস্যা হবে না। কিন্তু মার্কিং থাকা অবস্থায় যদি আমরা লেখা শুরু করি তাহলে অটোমেটিক পেজ নাম্বার যে অপশনটা সেটা কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। এখন যে পেজ নাম্বার এটা আমরা লিখলাম, এটা প্রত্যেক পেজেই শো করবে এবং এরকমভাবে আমরা ডিজাইনগুলো করে দিতে পারি। আমি শেপ টুলের মাধ্যমে কিছু ডিজাইন এখানে করে নিচ্ছি। পেজ নাম্বার ফরম্যাট এই অপশনটার মধ্যে যাওয়ার পরে আমরা দুইটা অপশন আরও দেখতে পারবো, একটি হলো নাম্বার ফরম্যাট আর একটি হলো পেজ নাম্বারিং। নাম্বার ফরম্যাট এর মাধ্যমে আমরা পেজ নাম্বারটাকে পরিবর্তন করে দিতে পারি। পেজ নাম্বারের ফরম্যাটটা আসলে কেমন কি হবে, এখানে বিভিন্ন ধরনের ডাউন অ্যারো বাটনে ক্লিক করলে আমরা এখানে বিভিন্ন ধরনের অপশনগুলো এখানে দেখতে পাবো। এছাড়া নিচের দিকে আছে পেজ নাম্বারিং, এখানে আপনারা কত নম্বর পেজ থেকে আপনাদের পেজটা শুরু হবে, কাউন্টিং শুরু হবে, সেটাও আপনারা এখানে দিয়ে দিতে পারেন। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।